ঘর সাজানোর জন্য সবসময় কিন্তু দামি দামি আসবাবপত্রের প্রয়োজন হয় না। সামান্য কিছু জিনিস দিয়েও ঘরকে সুন্দর করে সাজিয়ে রাখা যায়। হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ দুপুরের মেনুতে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে মাসকলাই ডাল আর করলা আলু ভাজি। আর ডালটাকে সিদ্ধ করে নিয়ে আমি এখানে তেলে জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু আদা কুচি ফোড়ন দিয়েছিলাম, আর সাথে ইলিশ মাছের মাথা দিয়েছি। এটা আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখানে আমি সেই আগে থেকে ফুটিয়ে রাখা ডাল দিয়ে দিব। ঘর ভর্তি আসবাবপত্র থাকার পরও অনেককে দেখেছি ঘরটা গুছানো নয়। আমার মনে হয় অনেক বেশি আসবাবপত্রের কোনো প্রয়োজন নেই। যার যেটুকু আছে সেটুকু যদি গুছিয়ে রাখা যায় তাহলে এই ঘর সুন্দর হয়। আমি সবসময় চেষ্টা করি আমার যা আছে তাকেই সুন্দর করে গুছিয়ে রাখার। এই যেমন রান্নার ফাঁকে ফাঁকে আমি রান্নাঘরটা ক্লিন করে নিই, এতে করে অনেকগুলো কাজ একসাথে জমা হয় না। ডালটাকে ফোড়ন দেওয়ার পরে নামানোর আগে তেলে রাখা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, আর পাশের চুলাটা আমি ক্লিন করে নিচ্ছি। এভাবে রান্নার ফাঁকে ফাঁকে ক্লিন করলে আমার জন্য সুবিধা হয়। দেখা যায় রান্না করতে করতে পিহু উঠে গেলে ওকেই সময় দিতে হয়, এদিকে ময়লা বাসনপত্র সব জমে যায়। ঝটপট রান্নাটা সেরে নিচ্ছি। আজকে আমার ডাইনিং টেবিলটাকে একটু ডিপ ক্লিন করব। সপ্তাহে একবার আমি এরকম ডিপ ক্লিন করি, হুলের গুঁড়া দিয়ে খুব ভালো করে ঘষে পরিষ্কার করি। যেহেতু ওখানে খাওয়া হয়, খাবার দাবারের দাগ লেগে যায়, তাই সপ্তাহে 1 বা 2 দিন আমি এরকম হুলের গুঁড়া দিয়ে ঘষে পরিষ্কার করে নিই। এতে করে তেল চিটচিটে ভাবটা থাকে না। এদিকে সিঙ্কে রাখা বাসনগুলোকে আমি গুছিয়ে নিয়েছি, সাথে আলু করলা ভালো করে ধুয়ে বসিয়ে দিব ভাজি হওয়ার জন্য। রান্নাঘরে রান্না কমপ্লিট। এবার আমার ডাইনিং টেবিলে চলে আসি। এই যে সাবান দিয়ে খুব ভালো করে ঘষে আমি পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আবার একটি শুকনো টাওয়াল দিয়ে পুরো টেবিলটাকে মুছে নিব। আমার ঘরে কিন্তু অনেক বেশি দামি দামি আসবাবপত্র বা বাসন কাসন নেই, তবে যা আছে তাই আমি অনেক সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। এই ঘরের ছোট থেকে বড় যা আছে সব কিছু আমার নিজের হাতে কেনা, নিজের হাতে গুছানো। এগুলোর প্রতি মায়াও আমার অন্যরকম। আমি খুব ভালোবেসে এই কাজগুলো করি। হোক না ভাড়া বাসা, যেহেতু আমি এই বাসায় থাকি, তার মানে এই বাসা অপরিষ্কার পরিষ্কার থাকাটা আমার ব্যক্তিত্বকেই বহন করে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার পেজটি ফলো দিবেন, আর আমার ভিডিওগুলো চাইলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার ভিডিওতে একটি লাইক দিবেন। যারা এই কাজগুলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। আর আমার বাসার আমার মোস্ট ফেভারিট কর্নার হচ্ছে এটা। ঘরের দরজা খুললেই এই কর্নারটাই আগে দেখা যায়। এখানে আমার বিয়ের কিছু ছবি আছে যা আমার খুবই পছন্দের। বাই দ্য ওয়ে, আমার এই ছোট্ট পেজটিতে 100 ফলোয়ার হয়ে গিয়েছে। আমি অত্যন্ত খুশি। অনেকের কাছে নেহাতি কম মনে হতে পারে, তবে আমার কাছে এই 100 ফলোয়ার অনেক। সবই আপনাদের সাপোর্টের কারণে হয়েছে। এভাবেই আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি পানি পান করবেন। টাটা।